আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পুলিশের জালে সুবোধ সাগরেদ, রোশন যাদব। বিজেপি নেতা মনীষ শুক্লা খুনে গ্রেপ্তার। বিহারের বেউর জেলে বন্দী ছিল এই রোশন। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে পুলিশের জালে ধরা পড়েছে সুবোধ সাগরেদ, রোশন যাদব। বিজেপি নেতা মনীষ শুক্লার খুনে গ্রেপ্তার। বিহারের বেউর জেলে বন্দী ছিল এই রোশন। বিজেপি নেতা মনীষ শুক্লা খুনে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জালে সুবোধ সাগরেদ, রোশন যাদব। বিজেপি নেতা মনীষ শুক্লার যে খুন হয়, সেই মনীষ শুক্লার খুনে এবার গ্রেপ্তার করা হয়েছে। বেউর জেলে বন্দী ছিল এই রোশন। বিজেপি নেতা মনীষ শুক্লার খুনে গ্রেপ্তার করা হয়েছে। বিহারের বেউর জেল থেকে আনা হয়েছে এই রোশনকে। মনীষ শুক্লার খুনে গ্রেপ্তার করা হয়েছে এই রোশনকে। পুলিশের জালে সুবোধ সাগরেদ এই রোশন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, ঠিক কি জানতে পারছেন? দেখো, 2020 সালের 4 অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে শ্রীনগর থানা থেকে ধীরছোড়া দূরত্বে খুন হন বিজেপি নেতা মনীষ শুক্লা। সেই ঘটনায় 4 বছর কেটে যাওয়ার পরে প্রথম রোশন যাদব নামে আরেক দুষ্কৃতী, যে মূল ঘটনায় অভিযুক্ত ছিলেন, যিনি গুলিটা চালিয়েছিলেন সেই মনীষ শুক্লার উপরে, তাকে আজকে 4 বছর পরে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কি কারণে সেই গুলিটা চালিয়েছিল। এবং তার সঙ্গে আরেকটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এই ঘটনার সাথে যে ব্যারাকপুরে কিছুদিন আগে তাপস ভগত নামে এক ব্যবসায়ীকে যে হুমকি দেওয়া হয়েছিল, সেই হুমকি দেওয়ার ঘটনাও কিন্তু যুক্ত থাকতে পারে এই রোশন যাদব বলেও কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে দীর্ঘ 4 বছর পরে মনীষ শুক্লা খুনের ঘটনায় কিন্তু মূল ঘটনা বলেই এখন আপাতত বিহারের বেউর জেল থেকে তাকে আজকে কিছুক্ষণ আগেই ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাকে কিছুক্ষণ পরেই পেশ করা হবে আদালতের বিচারকের কাছে। এবং তারপরে 10 দিনের পুলিশি হেফাজতের পেয়ার করা হয়েছে এবং সেই ঘটনায় আরো কে কে রয়েছে এই ঘটনা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ এগিয়ে নিয়ে যাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বেশ, অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে। আপনাদের জানিয়ে রাখি, 2020 সালের 4 অক্টোবর মনীষ শুক্লা বিজেপি নেতা, তিনি খুন হয়েছিলেন এবং তার এই ঘটনাকে কেন্দ্র করে এই রোশন নামে এক ব্যক্তিকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশের জালে সুবোধ সাগরেদ রোশন।